বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডিজনে সকলকে স্বাগত। তোমরা জানো যে এসএসসি থেকে এসএলএসটির যে পরীক্ষা সেটা কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আর এই নোটিশটা অফিসিয়ালি প্রকাশ কিন্তু আজকেই হয়েছে। আজকে 30/5/2025 কিন্তু এই অফিসিয়াল নোটিশটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে পুরো বিষয়টি আলোচনা করব, কি বলা রয়েছে। দেখো, এখানে তোমাদের যেটা প্রথম প্রশ্ন, যে তোমরা যে পরীক্ষার ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা কবে থেকে তোমরা ফিল আপ করতে পারবে। দেখবে একটু নিচের দিকে গেলেই লেখা আছে, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। দেখো, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন একটা প্রসেস। এটার শুরু হবে ফর্ম ফিল আপ 16ই জুন থেকে, আর এটা শেষ হবে 14ই জুলাই পর্যন্ত। তোমরা কিন্তু লাস্ট টাকা পেমেন্ট করতে পারবে 14ই জুলাই লাস্ট। তারপরে দেখো, তোমাদের এখানে আর একটা বিষয় আছে, তোমাদের কিন্তু বলে দিয়েছে যে এসএলএসটির যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। এবার পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত কিন্তু সমস্ত বিষয়গুলো পরপর বলা রয়েছে। দেখো, একটু যদি আমি নিচের দিকে যাই, দেখো এখানে যে ফিজের ব্যাপারটা সেটা কিন্তু দেওয়া রয়েছে, যেটা তোমাদের ব্যাংক এবং পেমেন্ট রিলেটেড যে চার্জ সেটা কিন্তু নেওয়া হবে। যারা 9-10-এর জন্য অ্যাপ্লাই করবে তাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এবং SC/ST PH ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা, এবং যারা 11-12 হায়ার সেকেন্ডারির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু সেম টাকাই লাগছে। তো তোমাদের এখানে কিন্তু একটা ফিস জমা করতে হবে। যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে তাদের 500 টাকা, আর যারা SC/ST রয়েছে তাদের কিন্তু 200 টাকা। তো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা কোন কোন ভ্যাকান্সিতে, মানে কোন কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু আমি পুরোপুরি দেখিয়ে দেব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি, সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর এই নোটিশটা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এখানে আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট এবং যে কোয়ালিফিকেশান দরকার সেটা রয়েছে। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে 50% নাম্বার লাগবে, এবং সাথে কিন্তু বিএডের যে ডিগ্রি সেটা কিন্তু করতে হবে। আর এখানে দেখো রয়েছে তোমাদের মিনিমাম 21 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর সরকারি সমস্ত বিষয়ে কিন্তু SC/STদের এবং ওবিসির জন্য কিন্তু ছাড় থাকেই। তোমরা জানো SC/STদের জন্য রয়েছে 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। তোমরা এখানে কিন্তু ওবিসি বলতে কোন ওবিসি, এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে। তোমরা কিন্তু সেন্ট্রালের যে ওবিসি সার্টিফিকেট সেটা ধরেই এগোবে। আসবো তোমাদের যে অফিসিয়ালি যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সাবজেক্ট ওয়াইজ সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলো তাহলে ওই পিডিএফটা আমরা ওপেন করে নিই। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এখানে লেখাই আছে 9 থেকে 10-10-এর যে ভ্যাকান্সিগুলোর সংখ্যা দেওয়া রয়েছে 9-10 সেগুলো কিন্তু এখানে লেখা আছে। বেঙ্গলি মিডিয়াম থেকে দেখো রয়েছে, বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে দেখো 2090টা, আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য দেখো রয়েছে 786টা। তারপরে দেখো রয়েছে এখানে যে হিন্দি মিডিয়াম থেকে রয়েছে 94টি, আর ফিমেলের জন্য দেখো রয়েছে 17টি। আর এখানে তারপরে দেখো রয়েছে নেপালি থেকে একটা, আর এদিকে তেলেগু থেকে রয়েছে একটা, এবং উর্দু থেকে রয়েছে তোমার 30টি, আর ফিমেল থেকে 5টি। তারপরে ইংলিশ মিডিয়ামের জন্য দেখো সর্বমোট রয়েছে 2078টি, ফিমেলের জন্য দেখো রয়েছে 798টি। আর এদিকে এটা শুধু বেঙ্গলি মিডিয়াম থেকে, ইংলিশের জন্য ভ্যাকান্সি রয়েছে। তারপরে হিন্দি মিডিয়াম থেকে রয়েছে 266টি, ফিমেলের জন্য রয়েছে 53টি। নেপালি মিডিয়াম থেকে রয়েছে 13টি ভ্যাকান্সি। তারপরে এখানে তেলেগু থেকে রয়েছে দেখো
ছটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে উর্দু থেকে রয়েছে 85টি, আর ফিমেলের জন্য রয়েছে 37টি। তারপর দেখো বেঙ্গলি মিডিয়াম থেকে হিন্দিতে ভ্যাকান্সি রয়েছে 129টি আর 16 জন ফিমেল। হিন্দির জন্য ইংলিশে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে হিন্দির জন্য হিন্দি মিডিয়াম থেকে দেখো ভ্যাকান্সি রয়েছে 245টি আর ফিমেলের জন্য 77টি। তারপরে দেখো এখানে তেলেগু থেকে রয়েছে 2টো আর উর্দু থেকে রয়েছে 1টা। তার উর্দু থেকে কিন্তু এখানে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 40টি, আর হিন্দি মিডিয়াম থেকে রয়েছে 7টি, আর এখানে উর্দু মিডিয়াম থেকে রয়েছে 97টি। এখানে সাঁওতালি যে মিডিয়াম সেখান থেকে কোনো ভ্যাকান্সি দেখো এখানে নেই। নেপালি থেকে শুধুমাত্র 17টি ভ্যাকান্সি রয়েছে নেপালি মিডিয়াম থেকে, আর কোনো ক্ষেত্রে ভ্যাকান্সি নেই। এখানে উড়িয়া তেলেগুর কোনো ভ্যাকান্সি নেই। তেলেগুর কিন্তু 6টি শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে, উড়িয়ার কোনো ভ্যাকান্সি এখানে নেই। তারপরে দেখো ম্যাথামেটিক্সের জন্য ভ্যাকান্সি রয়েছে বাংলা মিডিয়ামে 2947টি, আর ফিমেলের জন্য রয়েছে 1100। তারপরে ইংলিশ মিডিয়ামের দেখো রয়েছে 2টো ভ্যাকান্সি। হিন্দি মিডিয়ামের জন্য দেখো রয়েছে 255টি ভ্যাকান্সি, আর এখানে 64টি রয়েছে ফিমেল, আর তারপর রয়েছে 14টি ভ্যাকান্সি। তারপর এদিকে দেখো রয়েছে তেলেগু থেকে 3টি ভ্যাকান্সি, উর্দু থেকে 107টি ভ্যাকান্সি, আর ফিমেল থেকে 30টা। হিস্ট্রি থেকে দেখো রয়েছে 1269টি ভ্যাকান্সি এবং ফিমেলের জন্য 509টি। ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে 1টি। এদিকে দেখো হিন্দি মিডিয়াম থেকে রয়েছে 211টি এবং ফিমেলের জন্য 47টি। তারপরে এদিকে তেলেগু থেকে 3টে, উর্দু থেকে 76টি। তারপরে জিওগ্রাফি থেকে কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে 1051টি। এখানে বাংলা মিডিয়াম ফিমেলের জন্য রয়েছে 440টি, আর ইংলিশ মিডিয়াম থেকে 2টো। হিন্দি মিডিয়াম থেকে রয়েছে দেখো 204টে, আর ফিমেল রয়েছে 41টি। আর এদিকে তেলেগু থেকে 2টো আর উর্দু থেকে রয়েছে। তো লাইফ সায়েন্সের জন্য দেখো রয়েছে এখানে ভ্যাকান্সি, দেখতেই পাচ্ছ। এই সমস্ত ভ্যাকান্সিগুলো তোমাদের রয়েছে। এখানে 11-12 জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং এই ভ্যাকান্সি সংখ্যাটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো এখানে কিন্তু 11-12 জন্য যে ভ্যাকান্সিটা রয়েছে সেখানে দেখো এখান থেকে যে অ্যাকাউন্টেন্সি থেকে রয়েছে দেখো তোমার সর্বমোট টোটালি ভ্যাকান্সি রয়েছে সব মিডিয়াম মিলিয়ে। দেখো এখানে রয়েছে বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম থেকে 178 জন। তারপর লিখেছে এগ্রিকালচার থেকে কিন্তু একটাই ভ্যাকান্সি রয়েছে, টোটালিও একটাই ভ্যাকান্সি রয়েছে। এগ্রোনমি থেকে দেখো 40টা ভ্যাকান্সি রয়েছে এবং সর্বমোট বা টোটালি কিন্তু 40টা রয়েছে। তারপরে যে অ্যান্থ্রোপোলজির জন্য কিন্তু 6টি ভ্যাকান্সি রয়েছে, আর এটা সর্বমোট 12টি ভ্যাকান্সি আছে। তারপরে অ্যারাবিক থেকে সর্বমোট ভ্যাকান্সি আছে 31টি, বেঙ্গলি থেকে সর্বমোট ভ্যাকান্সি হচ্ছে 390টি, বায়োলজিক্যাল সায়েন্স থেকে সর্বমোট রয়েছে 919টি ভ্যাকান্সি, এবং কেমিস্ট্রি থেকে রয়েছে 1194টি ভ্যাকান্সি। কমার্স থেকে রয়েছে 622টি ভ্যাকান্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে রয়েছে 263টি ভ্যাকান্সি। তারপর দেখো রয়েছে এখানে কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকান্সি রয়েছে 215টি, আর ইকোনমিক্সের জন্য ভ্যাকান্সি রয়েছে 506টি। এডুকেশনের জন্য ভ্যাকান্সি রয়েছে 1147টি। ইংলিশ থেকে ভ্যাকান্সি রয়েছে 594টি। এনভায়রনমেন্ট স্টাডি থেকে ভ্যাকান্সি রয়েছে 43টি। জিওগ্রাফি থেকে ভ্যাকান্সি রয়েছে 463টি। তারপর রয়েছে হিন্দি থেকে ভ্যাকান্সি রয়েছে মাত্র 33টি। হিস্ট্রি থেকে ভ্যাকান্সি রয়েছে 572টি। তারপরে আছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিংয়ের জন্য ভ্যাকান্সি রয়েছে কিন্তু 81। তারপরে হোম সায়েন্সের জন্য ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র একটাই। ম্যাথামেটিক্সের জন্য ভ্যাকান্সি রয়েছে 785টি। মিউজিকের জন্য ভ্যাকান্সি রয়েছে 32টি। নেপালি থেকে ভ্যাকান্সি রয়েছে
শুধুমাত্র একটি ভ্যাকান্সি রয়েছে। তারপর দেখো রয়েছে নিউট্রিশন থেকে ভ্যাকান্সি রয়েছে 273টি। তারপর রয়েছে প্যারিশিয়ান থেকে ভ্যাকান্সি রয়েছে একটা। ফিলোসফি থেকে ভ্যাকান্সি রয়েছে কিন্তু 1161টি, অনেক বড় সংখ্যক একটা ভ্যাকান্সি কিন্তু ফিলোসফি থেকে। ফিজিক্যাল এডুকেশন থেকে ভ্যাকান্সি রয়েছে 16টি। ফিজিক্স থেকে ভ্যাকান্সি রয়েছে 881টি ভ্যাকান্সি। পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি রয়েছে 1373। এটাও কিন্তু খুবই বড় সংখ্যক একটা ভ্যাকান্সি তোমরা পলিটিক্যাল সায়েন্সে রয়েছে। তারপরে আছে সাইকোলজির জন্য ভ্যাকান্সি রয়েছে 22টি। সংস্কৃতের জন্য ভ্যাকান্সি রয়েছে 502টি। তারপরে সাঁওতালির জন্য ভ্যাকান্সি রয়েছে 43টি। তারপরে সোশিওলজির জন্য 82 ভ্যাকান্সি রয়েছে। তারপর দেখো রয়েছে স্ট্যাটিস্টিক্স, ভ্যাকান্সি রয়েছে 19টি। উর্দুর জন্য ভ্যাকান্সি রয়েছে 17টি, আর ভোকাল আর্টসের জন্য ভ্যাকান্সি রয়েছে 1টি। তো সর্বমোট ভ্যাকান্সি এখানে রয়েছে 12,514টি ভ্যাকান্সি। তো এই ছিল তোমাদের ভ্যাকান্সিগুলো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তোমরা যেই সাবজেক্টের জন্য পড়াশুনো করছো তোমরা কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী ভ্যাকান্সিগুলো দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যারা এসএসসির জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য সকলের জন্য শুভাকাঙ্ক্ষা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো, যাতে তোমরা একটা স্ট্যান্ড পয়েন্টে আসতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।